অনেক বছর আগে একটা গ্রামে একজন ব্যবসায়ী গুড় বিক্রি করত। সে ওই গুড় বিক্রি করার জন্য একটা ঝুড়িতে করে বাজারে গুড় নিয়ে যেত। সেই গুড় বিক্রি করে তার সংসার চলত। সে প্রত্যেক দিন জঙ্গলের রাস্তা দিয়েই বাজারে যেত। একদিন যখন সে সব গুড় বিক্রি করে তার বাড়ি ফিরছিল, হঠাৎ রাস্তায় ঝোপের ধারে একটা বস্তা দেখতে পেল আর সেটার কাছে গেল। আরে আরে আরে, এই বস্তাটাকে কে বেঁধে রেখেছে? হ্যাঁ, এটা তো আবার নড়ছেও দেখছি। চলো একবার গিয়ে তো দেখি। আর ওই ব্যবসায়ী যখন সেই বস্তাটার কাছে গেল, তখন ভেতর থেকে কান্নার আওয়াজ পেল। বাপরে বাপরে, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও গো, বাঁচাও। কাকে বাঁচাবো? তুমি কে? হ্যাঁ, আর এই বস্তার ভেতরে তুমি কি করছো? আমাকে একটা শিকারী ধরে বেঁধে এই বস্তার মধ্যে বেঁধে দিয়েছে। আপনি আমায় বাঁচাতে পারবেন? তোমাকে বাঁচাবো? তুমি তো একটা কুমির, তাই না? তোমাকে বাঁচালে যদি তুমি আমাকে খেয়ে ফেলো? না, আমি এরকম একদম করব না। যদি আপনি আজকে আমায় বাঁচান, তাহলে একদিন আমি আপনাকে সাহায্য করব। তোমার এই কথাটা আমি কি করে বিশ্বাস করি বলো তো? আমার ওপরে বিশ্বাস করো। তাহলে আমি তোমাকে বাঁচাচ্ছি। কুমিরটার কান্না শুনে ব্যবসায়ীটা বস্তাটার মুখ খুলে দিল আর কুমিরটাকে বাঁচিয়ে নিল। হাঁপ ছেড়ে বাঁচলাম। আপনি আমার প্রাণ বাঁচালেন। আমি আপনার এই ঋণ কখনো ভুলবো না। কিন্তু এখন আমার খুব খিদে পেয়েছে। যদি আমি এক্ষুনি কিছু না খাই, তাহলে আমি মরেই যাব। আপনি কিছু মনে না করলে তোমাকেই খাই। হ্যাঁ রে, তুই এত বড় স্বার্থপর? হ্যাঁ, আমি তোর জীবন বাঁচালাম, তুই আমায় খেতে চাস? হ্যাঁ, এটা কিন্তু একদম উচিত নয়। তুমি এখন আমার খাবার। যদি এতেও তোমার কোনো সন্দেহ থাকে, তাহলে চলো কাউকে জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ, চলো তাহলে। আর তখনই ওখানে একটা ভয়ানক সাপ এলো। আর ওই সাপটাকে দুজনেই একটা প্রশ্ন করলো। কুমিরটা তো ঠিকই বলেছে, তুই কুমিরের খাবার। হে, এটা তো উচিত নয় ভাই। এখনো যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে চলো অন্য কাউকে জিজ্ঞেস করে দেখি। আর তারপর দুজনে একটা শিয়ালকেই প্রশ্নটা করলো। তোমরা দুজনে দুজনের দিক থেকে একদম ঠিক কথা বলছো, কিন্তু যদি আমি সত্যি কথাটা বলি, তাহলে একটা ক্ষুধার্ত কুমিরের সামনে যেই আসুক না কেন, তাকে খাওয়ার ওর সম্পূর্ণ অধিকার আছে। তুমি একদম ঠিক কথা বলছো না। যদি কেউ কারোর জীবন বাঁচায়, তাহলে তাকে মোটেই খাওয়া উচিত নয়। আর তখনই ওখানে একটা রাখাল এলো। দুজনে ঠিক করলো যে ওই রাখালের থেকেও তারা বিচার চাইবে। ওই দুজনে যা বললো সেটা মেনে নাও, কারণ এও একই কথাই বলবে। এবার তো আমায় খেতে দাও। সবকিছু স্পষ্ট এবং স্বচ্ছভাবে জানার পরই আমি আমার একটা বিচার করব। প্রথমে এটা বলো যে আসলে হয়েছিলটা কি? আমি বাজার থেকে এই রাস্তা দিয়ে ফিরছিলাম। আপনি কি সেটা আবার করে দেখাতে পারবেন একবার? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না? এবার আমি আপনার কথা বুঝলাম, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এই কুমিরটা এই বস্তার ভিতরে ঢুকলোটা কিভাবে। আপনি কি এটা আমায় করে দেখাতে পারবেন? আমাকে একটা বস্তার ভেতরে বন্দি করে রেখেছিল। বন্দি করে রেখেছিল? এবার তো আমি কিছুতেই বুঝতে পারছি না। তুমি একবার দেখাতে পারবে যে তুমি কিভাবে বন্দি হয়েছিলে? দেখো দেখো, এইভাবে আমি বন্দি হয়েছিলাম। ওহো, তো তাহলে আপনি এইভাবে এর ভিতরে বন্দি হয়েছিলেন? কিন্তু একটা সন্দেহ এখনো হচ্ছে, এই বস্তাটা কি তখন খোলা ছিল? না, বাইরে থেকে বন্ধ করা ছিল। কেউ এই মুখটা বেঁধে দিয়ে চলে গেছিল। আপনি কি জানেন যে এই বস্তার মুখটা কিভাবে বাঁধা হয়েছিল? আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি সমস্তটা বুঝতে পারছি।
যে কিভাবে বস্তার মধ্যে বন্দি হয়েছিল। এবারে কি এখানেই থাকতে দাও। এবারে কি এই বস্তার মধ্যে ক্ষুধার্তই থাকতে দাও। যে বাঁচালো তাকেই খেয়ে নেবো, এটা কিন্তু একদম ঠিক নয়। তুমি আমার জীবন বাঁচালে ভাই, তোমাকে আমি কখনো ভুলবো না। যে উপকার করে তার ক্ষতি করা কখনো উচিত নয়।